এখন আমরা টাইপ 3 এর যে সকল এমসিকিউগুলো আছে ওগুলো হচ্ছে দেখব। তো টাইপ 3 তে হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্স রিলেটেড যে এমসিকিউগুলো আছে সেগুলা। তো এইখানে হচ্ছে গিয়ে বলছে যে কোনটি আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয়। তো এইটা হচ্ছে ইলেকট্রনিক্সের প্রকৃত যাত্রা শুরু হয় হচ্ছে গিয়ে অ্যাডিসন ক্রিয়া এটা আবিষ্কারের হচ্ছে গিয়ে পর। তো এরপর হচ্ছে গিয়ে আমার কাছে বলছে যে ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন কে। এটা হচ্ছে গিয়ে জন ফ্লেমিং হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম টিউব আবিষ্কার করেন। এরপরে যে কোয়েশ্চেনটা এখানে হচ্ছে আমাদেরকে কি জিজ্ঞেস করছে, কতটি ভ্যাকুয়াম টিউব ব্যবহার করে এনিয়াক নামে প্রথম কম্পিউটার হচ্ছে গিয়ে তৈরি করা হয়। ওকে, তো এটা হচ্ছে গিয়ে 1800টি হচ্ছে গিয়ে 1800টি হচ্ছে গিয়ে ভ্যাকুয়াম টিউব হচ্ছে গিয়ে লাগে এনিয়াক নামে যে প্রথম কম্পিউটারটা তৈরি করা হয়েছে ওইটাতে। এরপর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে 26 নম্বরটা, যে অ্যানালগ সংকেত ব্যবহারের ফলে হচ্ছে কি হয়। অ্যানালগ সংকেত হচ্ছে ফলে হচ্ছে নয়েজ বাড়ে, সংকেত বিবর্ধিত হয়, সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে থাকে। তো অ্যানালগ সংকেত হচ্ছে নয়েজ হচ্ছে কি বাড়ে না, এটা হচ্ছে ভুল। তার মানে বাকি দুইটা ঠিক আছে, সংকেতটা বিবর্ধিত হয় আর সংকেত হারিয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে থাকে। তো অ্যান্সার হচ্ছে গিয়ে কত, গ 2 ও 3। এরপরে যে কোয়েশ্চেনটা, যে সিলিকনের সাথে কোনটি যোগ করলে পি টাইপ অর্ধ পরিবাহী তৈরি হয়। এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যে সিলিকনের সাথে কোনটি যোগ করলে পি টাইপ অর্ধ পরিবাহী তৈরি হয়। তো পি টাইপ বা পজিটিভ টাইপের যদি সে অর্ধ পরিবাহী আমার যোগ করতে হয়, তাহলে এমন হচ্ছে গিয়ে কোনো একটা মৌলজ আমার যোগ করতে হবে যাদের যোজনী হচ্ছে গিয়ে 3। ওকে, যাদের যোজনী 3 না, মানে হচ্ছে গিয়ে যাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে গিয়ে 3টা ইলেকট্রন হচ্ছে গিয়ে আছে, এরকম মানে হচ্ছে গিয়ে যাদের যোজনী হচ্ছে গিয়ে 3, যাদের যোজনী হচ্ছে গিয়ে 3। তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এরকম কি কি আছে, এরকম আছে হচ্ছে গিয়ে বোরন, অ্যালুমিনিয়াম, এগুলো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3টা ইলেকট্রন থাকে, অর্থাৎ এরা ত্রিযোজী হচ্ছে গিয়ে মৌল। তাহলে হচ্ছে গিয়ে পি টাইপের জন্য হচ্ছে কত, ত্রিযোজী হচ্ছে মৌল লাগবে। তো এইখানে হচ্ছে দেখি কোনটা আছে, যে বোরন আছে আর অ্যালুমিনিয়াম তো নাই, তো অ্যান্সার হচ্ছে গিয়ে ক, বোরন। তো এরপর হচ্ছে কি আমরা 28 নাম্বার সে চলে আসি। 28 কি বলছে, অর্ধ পরিবাহী পদার্থ হচ্ছে কোনটা। তো তোমরা সবাই হচ্ছে গিয়ে অর্ধ পরিবাহী জানো যে সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে গিয়ে আমাদের কি অর্ধ পরিবাহী পদার্থ। তো এইখানে হচ্ছে গিয়ে জার্মেনিয়ামটা আছে, তাই অপশন খ হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার। এরপরে মুক্ত ইলেকট্রন থাকে না কোনটিতে। তো মুক্ত ইলেকট্রন থাকে না হচ্ছে গিয়ে পি টাইপ সেমিকন্ডাক্টরে। ওকে, এন টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে, আর পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে গিয়ে হোল থাকে, ইলেকট্রন হোল, যেটা হচ্ছে পজিটিভ টাইপের হয়, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে না পি টাইপ সেমিকন্ডাক্টরে। আর এনপিএন, পিএনপি এই যে ট্রানজিস্টরগুলো, এগুলো হচ্ছে গিয়ে ওই আমাদের যে পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর ওই সকল হচ্ছে মিলে আছে তৈরি করা হয়, তাই এগুলো অপশন না, অপশন হচ্ছে গিয়ে ক নাম্বার, পি টাইপ সেমিকন্ডাক্টর। এরপর হচ্ছে গিয়ে এখানে কি বলছে, যে পি টাইপ অর্ধ পরিবাহী হচ্ছে গিয়ে তৈরিতে ভেজাল হিসেবে বা ডোপিং হিসেবে, ভেজাল একটা হচ্ছে নাম কিছু ডোপিং, তো ভেজাল হিসেবে বা ডোপিং হিসেবে কত যোজি মৌল ব্যবহার করতে হয়। তো একটু আগে হচ্ছে আমরা হচ্ছে পড়ে আসছি যে পি টাইপ বানাইতে হলে যে যাদের যোজনী হচ্ছে গিয়ে 3 ওগুলাকে ইউজ করতে হয়, তাহলে হচ্ছে গিয়ে অপশন হচ্ছে কত, ক, অর্থাৎ 3 যোজি হচ্ছে মৌল। এরপরে হচ্ছে গিয়ে 31 নাম্বারটা, এখানে হচ্ছে বলছে যে তড়িৎ পরিবাহিতা ধর্ম বৃদ্ধি করতে কোন পরমাণুর সাথে ত্রিযোজী হচ্ছে গিয়ে মৌল মিশাতে হবে। তো দেখো আমাদের যে অর্ধ পরিবাহীগুলো হচ্ছে থাকে, যেমন সিলিকন, জার্মেনিয়াম এসব, তো এইগুলা সাধারণ অবস্থা হচ্ছে কি করে না, খুব একটা হচ্ছে তড়িৎ পরিবহন হচ্ছে করে না। তো এদের সাথে হচ্ছে কি করতে হয়, ত্রিযোজী অথবা পঞ্চযোজী, মানে যাদের যোজনী 3 অথবা 5 তাদেরকে অ্যাড করলে ওগুলো হচ্ছে গিয়ে বিদ্যুৎ পরিবাহিতার ক্ষমতা হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিমনি, আর্সেনিক, অ্যালুমিনিয়াম এবং জার্মেনিয়াম, এদের মধ্যে হচ্ছে গিয়ে জার্মেনিয়ামটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অর্ধপরিবাহী, তাই হচ্ছে গিয়ে এখানে অপশন 31 হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে ঘ। ওকে, তড়িৎ পরিবাহিত ধর্ম বৃদ্ধি করতে আমাদের জার্মেনিয়ামের সাথে হচ্ছে গিয়ে ত্রিযোজী মৌল মিশাতে হবে। তো এরপরে যে কোয়েশ্চেনটা, যে কাগজ ভেদ করতে পারে কোনটা। কাগজ খুবই হচ্ছে গিয়ে পাতলা, তো আলফা, বিটা এবং হচ্ছে গামা। আলফা রশ্মির হচ্ছে গিয়ে ভেদন ক্ষমতা হচ্ছে গিয়ে খুবই কম, বিটা রশ্মির আরেকটু বেশি, গামা রশ্মির আরেকটু হচ্ছে বেশি। তো হচ্ছে গিয়ে আমাদের এখানে আলফা রশ্মির যে হচ্ছে গিয়ে ভেদন ক্ষমতা এটা হচ্ছে কয়েক মিলিমিটার পর্যন্ত হইতে পারে। তো হচ্ছে আমরা জানি যে কাগজের যে পুরুত্ব এটা হচ্ছে গিয়ে কয়েক হচ্ছে মিলিমিটার, আর বিটা রশ্মি কি করতে পারে আরেকটু হচ্ছে গিয়ে বেশি, আর গামা হচ্ছে গিয়ে কি করতে পারে, এর চেয়ে কয়েক মিটারের কিছু পুরু বা একটু বেশ মোটা হচ্ছে গিয়ে কংক্রিটকে হচ্ছে ভেদ করতে পারে। তো হচ্ছে গিয়ে তো এখানে সবচেয়ে ভেদন ক্ষমতা হচ্ছে বেশি হচ্ছে গিয়ে বিটা রশ্মির আর হচ্ছে গিয়ে গামা রশ্মির। আলফা রশ্মির কিন্তু হচ্ছে খুব কম, আলফা রশ্মি হচ্ছে কত, কয়েক মিলিমিটার। তো এখন কাগজ যেগুলো হচ্ছে গিয়ে হয় সেগুলো হচ্ছে গিয়ে কয়েক মিলিমিটার থেকে একটু হচ্ছে বেশি থাকে। হ্যাঁ, মানে আলফা রশ্মির যে ভেদন ক্ষমতা সেটা হচ্ছে গিয়ে কি কাগজকে হচ্ছে ভেদ করতে পারবে না। তো কে কে পারবে, বিটা এবং হচ্ছে গামা। তাহলে হচ্ছে গিয়ে অপশন হচ্ছে কত, 2 আর 3। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের
33 নাম্বার হচ্ছে কোয়েশ্চেন। আমরা 33 34 হচ্ছে চলে আসি। একসাথে হচ্ছে অনেকগুলোই দেখা যাচ্ছে। তো 33 34 35। তো 33 হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে কি বলছে, আইসি কত সালে হচ্ছে গিয়ে আবিষ্কার হয়। আইসি হচ্ছে গিয়ে আবিষ্কার হয়, আইসি হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে কত 1960 সালে আবিষ্কার হয়। আর আইসি কি দিয়ে তৈরি, আইসি হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে অর্ধপরিবাহী সিলিকন হচ্ছে দিয়ে তৈরি। ওকে, তো অল্প জায়গায় 35 নাম্বার হচ্ছে কি বলছে, অল্প জায়গায় অনেক বেশি ট্রানজিস্টর বসানোর প্রক্রিয়া হচ্ছে কি বলে, এটা হচ্ছে কি ভিএলএসআই। ঠিক আছে, ভিএলএসআই 35 এর অ্যান্সার হচ্ছে গিয়ে খ। এরপর হচ্ছে গিয়ে 36 কি বলছে, নিচের কোনটি অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে হচ্ছে গিয়ে কাজ করে। তো ট্রানজিস্টর হচ্ছে গিয়ে আমাদের অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে কাজ করবে। ওকে, অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে কি ট্রানজিস্টর। এরপর হচ্ছে গিয়ে 37 কি বলছে, অধিক দূরত্বে সংকেত প্রেরণের জন্য কোনটি উত্তম। ডিজিটাল সংকেত হচ্ছে কি অধিক দূরত্ব হচ্ছে গিয়ে পাঠানোর জন্য হচ্ছে কি বেটার। তাহলে হচ্ছে কি 37 এর অ্যান্সার হচ্ছে গিয়ে কত আমাদের ক। এরপর হচ্ছে লাস্ট হচ্ছে গিয়ে দুইটা, এখানে কি বলছে, ডিজিটাল সংকেত নিচের কোন দুইটি সংখ্যা ব্যবহার করা হয়। ডিজিটাল সংকেত থেকে বাইনারি যে সংখ্যা আছে সেটা হচ্ছে ইউজ করা হয়, আর বাইনারি থেকে 0 আর 1 দিয়ে হয়। এরপর হচ্ছে বলছে যে ডিজিটাল সংকেত কি। ওকে, ডিজিটাল সংকেতগুলো হচ্ছে গিয়ে কি কি ইউজ করা হয়। তো এখানে হচ্ছে গিয়ে অডিও এবং হচ্ছে গিয়ে ভিডিও ভোল্টেজ, হ্যাঁ ডিজিটাল সংকেতে ভোল্টেজ ইউজ করা হয়। বাইনারি কোড না, কোড ইউজ করা হয় না, নির্দিষ্ট একটা ভ্যালু ইউজ করা হয়, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ভুল। তাহলে হচ্ছে গিয়ে অপশন হচ্ছে গিয়ে কত 1 আর 3, 1 আর 3 কোথায় আছে খতে। তাহলে আমাদের 39 এর অ্যান্সার হচ্ছে গিয়ে খ 1 আর 3। তো এই ছিল হচ্ছে গিয়ে তোমাদের সবগুলো হচ্ছে গিয়ে এমসিকিউ। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো পরবর্তী কোনো পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।